রাশিয়ার সঙ্গে ৩.৫ বছরের সংঘাতের অবসান ঘটাতে আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প পুতিন। বৈঠকের আগেই ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন দেশের জন্য জীবন বাজি রাখা এক নারী সেনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লক্ষ্য ইউক্রেন সংঘাতের অবসান। কিছু ভূমি বিনিময় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যদিও কোনো ভূখণ্ড ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার শান্তির বিনিময়ে কোনো আপোষ নয় বলে জানালেন ইউক্রেনীয় নারী সেনা সদস্য দিদি। নিজের মাতৃভূমির জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি। রাজনৈতিক সিদ্ধান্ত মানে হলো সংঘাত শেষ করতে অর্ধেক ভূখণ্ড চাইবে রাশিয়া, কিন্তু এটা কখনোই মেনে নেওয়া যায় না। যারা নিজেদের ভূমি রক্ষায় নিজ ইচ্ছায় এসেছে তারা শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ক্রিভিরিহ শহরে রুশ হামলায় অল্পের জন্য বেঁচে যান দিদি ও তার 2 সন্তান। পরে স্বেচ্ছায় যুদ্ধে যোগ দেন দিদি। বর্তমানে ইউক্রেনের 43তম স্বতন্ত্র যান্ত্রিক ব্রিগেড হিসেবে কাজ করছেন তিনি। অস্থায়ী যুদ্ধবিরতি কেন? যাতে রাশিয়া আমাদের আরও ভূখণ্ডের দখল নিতে পারে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছি মাতৃভূমিকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে। অস্থায়ী যুদ্ধবিরতি চাই না। বিজয় অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। দিদি বলেন, পিছু হটা মানে শুধু ভূমি হারানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে লজ্জিত হওয়া। আমার 7 বছরের ছেলে বড় হয়ে আমার মতো হতে চায়। সে বলে সে আমাকে রক্ষা করবে। অল্প বয়সেই সে বিমান হামলা দেখেছে। সাইরেনের শব্দে সে ভয় পায়, কান্নাকাটি করে। সে আমাকে জিজ্ঞেস করে তারা কেন আমাদের মারতে চায়। এটা খুবই দুঃখজনক। দিদির মতো অসংখ্য ইউক্রেনীয় সেনার বিশ্বাস, যুদ্ধবিরতি বা ভূখণ্ড ছাড় নয়, পূর্ণ বিজয়ই রাশিয়ার আগ্রাসন থামাতে পারে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় অটল ইউক্রেনীয় সেনারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।